20 বছর পুরনো একটি পরিকল্পনা বা ভাবনা, যা 25 বছর সময় লাগছে শেষ হতে। সাল 2000 থেকে 2025 পার করে আমরা পৌঁছেছি 2026-এ। কেউ কেউ এই বিষয়টি প্রায় ভুলতেই বসেছিল, কিন্তু থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া, যা কোনো জিনিসকে সহজে ভুলতে দেয় না। ভাইরাল ঝড়ে কখনো কোনো জিনিস সামনে চলে তো আসে, আবার নতুন জিনিসের চাপে পুরনো জিনিস চাপাও পড়ে যায়। কিন্তু 2026-এর ইলেকশনের আগে তুষের আগুনের মতন অনেক কিছুই কিন্তু বেরিয়ে আসবে। এই যেমন তারকেশ্বর বিষ্ণুপুর রেলওয়ে করিডোর। কবে থেকে প্রকল্পটিকে নিয়ে আলোচনা শুরু হয়, কাজই বা কতদূর এগিয়েছে, ভবিষ্যতের বাস্তবায়নের ছবি কতটাই বা পরিষ্কার, এই সব কিছুই থাকছে আজকের এপিসোডে। জমি জট পশ্চিমবঙ্গে একটা বড় সমস্যা, কিন্তু সব ক্ষেত্রেই কি তা সত্যি? যেমন ধরুন এই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল করিডোর, যা হতে পারে বাংলার পর্যটন মানচিত্রে এক যুগান্তকারী পরিবর্তন। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর নতুন রেল করিডোর এখন প্রায় সম্পূর্ণতার পথে। এই রেল সংযোগ কার্যকর হলে হাওড়া, তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুর একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক পর্যটন করিডোরে পরিণত হবে, আর পশ্চিমবঙ্গের পর্যটন অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দেবে। প্রথমে দেখি এই করিডোরে সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বটা কি। আসলে এই রেল করিডোর এক সূত্রে যুক্ত করবে পশ্চিমবঙ্গের 4টে গুরুত্বপূর্ণ তীর্থ ও ঐতিহ্যবাহী স্থান। বিষ্ণুপুর, যা টেরাকোটা মন্দির নগরী নামে পরিচিত, রয়েছে মল্ল রাজাদের ঐতিহ্য, ইউনেস্কো স্বীকৃতি টেরাকোটা মন্দির, বিষ্ণুপুর ঘরানা সঙ্গীত ও বালুচুরির শাড়ি, যা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য বড় আকর্ষণ। এই রুট এসে পৌঁছচ্ছে এরপর জয়রামবাটিতে, যা মা শারদার জন্মস্থান। আধ্যাত্মিক শান্তির এই জায়গা রামকৃষ্ণ মিশনের গুরুত্বপূর্ণ কেন্দ্র, ভক্ত ও সাধকদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এরপর এই রুট এসে পৌঁছচ্ছে কামারপুকুর, যা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। এটি ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসের কেন্দ্রবিন্দু। প্রতিদিন হাজার হাজার ভক্তের আগমন হয় এই জায়গায়। এটি ধর্মীয় পর্যটনের একটি প্রধান স্তম্ভ। এরপর এই করিডোর পৌঁছচ্ছে তারকেশ্বর, যা বাবা তারকনাথের ধাম, যা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় শিব মন্দির, যেখানে সারা বছরের পাশাপাশি শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। হাওড়া থেকে এই রুট যদি চালু হয়, তাহলে বাস ও সড়ক যাত্রার চাপ কমবে এবং একই সাথে প্রবীণ ও মহিলা পর্যটকদের যাতায়াত সহজ হবে, এবং একই সাথে হোটেল ও হোমস্টে শিল্পের বিকাশ ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে একটা গতি আসবে। যেমন হস্তশিল্পে বালুচরি, টেরাকোটার বিক্রি বাড়বে, ছোট ব্যবসার ক্ষেত্রে গাইড, পরিবহন পরিষেবা ইত্যাদি বৃদ্ধি পাবে। যুবকদের জন্য কিন্তু কর্মসংস্থানের নতুন দরজাও খুলবে। যেমন কেউ গাইড হতে পারবেন, কেউ হোটেলের স্টাফ হতে পারবেন, বা কেউ যদি চান তাহলে বাণিজ্যের জন্য পরিবহন ও পরিষেবা খাতে নতুন কোনো রাস্তা খুলতে পারবেন। হাওড়া থেকে সরাসরি সংযোগ থাকায় ভবিষ্যতে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি জেলাকে এক সূত্রে যুক্ত করার সুযোগও থাকছে। শুধুমাত্র পর্যটন নয়, আঞ্চলিক সংযোগ ও উন্নয়নের প্রকল্পও কিন্তু এই রুটে করা যাবে। এটি যে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করবে তা বলা বাহুল্য, কারণ কলকাতা বিমানবন্দর থেকে হাওড়া পর্যন্ত মেট্রোয় করে পৌঁছে গিয়ে সেইখান থেকে ট্রেন ধরে কিন্তু এই জায়গাগুলোতে পৌঁছানো যাবে, যেখানে দেখা যাবে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাস। এবং এই করিডোর হেরিটেজ রেল করিডোর অফ বেঙ্গল হিসেবে পরিচিত হতে পারে। তারকেশ্বর বিষ্ণুপুর রেল সংযোগের পরিকল্পনা শুরু হয় মূলত 2000 সালের দিকে। ভারতীয় রেল তখন পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রগুলিকে রেলপথে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করে। বিশেষ করে তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুর 4টি ধর্মীয় স্থানের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব দেখে রেল মন্ত্রক এটিকে একটি পিলগ্রিমেজ প্লাস হেরিটেজ রেল করিডোর হিসেবে ভাবতে শুরু করে। তারকেশ্বর ও কামারপুকুরে সারা বছর বিপুল ভক্ত সমাগম হয়। সড়কপথে ভিড়, দুর্ঘটনা ও পরিবহন সংকট রেল সংযোগ জরুরি করে তোলে। টেরাকোটার মন্দিরগুলো ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পরে দেশ এবং বিদেশের পর্যটকদের আকর্ষণ বাড়তে থাকে, আর সেই ক্ষেত্রে সরাসরি রেল সংযোগের অভাব একটা বড় সমস্যা হয়ে ওঠে।
বাঁকুড়া থেকে হুগলি অঞ্চলে শিল্প উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ এতদিন পিছিয়ে ছিল। রেলপথকে আঞ্চলিক উন্নয়নের হাতিয়ার হিসেবেও দেখা হয়েছিল। প্রথম পর্যায়ে তারকেশ্বর, আরামবাগ, গোগরা। 2000 সালের দিকে হাওড়া থেকে তারকেশ্বর শাখা আগে থেকেই ছিল। তারপর তারকেশ্বর থেকে আরামবাগ অংশ যুক্ত হয়, আর এটাই ভবিষ্যতের বিষ্ণুপুর সংযোগের ভিত্তি তৈরি করে। দ্বিতীয় ধাপ আরামবাগ থেকে জয়রামবাটি, কামারপুকুর ধর্মীয় এই কেন্দ্রগুলোকে যুক্ত করার প্রস্তাব ওঠে। কিন্তু এই করিডোর তৈরি করার জন্য জমি অধিগ্রহণ করতে হবে এবং বনাঞ্চল সংক্রান্ত ছাড়পত্র জরুরি হয়ে ওঠে। তার জন্য অনেকটা সময় লাগে, কারণ জঙ্গল কাটতে গেলে পরিবেশের ক্ষতি হয়। তাই সেই বিষয়টি মাথায় রাখতে হয়। তা মুম্বাইয়ের আরে কলোনির জঙ্গল হোক বা দিল্লির নিকটবর্তী আরাবল্লী পর্বত, সমস্ত সরকার একরকমভাবে নাও ভাবতে পারে, বা সমস্ত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে বিষয়টি একরকমভাবে দেখা নাও হতে পারে। এদিকে কামারপুকুর থেকে বিষ্ণুপুর পর্যন্ত 2010-এর পর প্রকল্পটি জাতীয় রেল প্রকল্পের তালিকায় গুরুত্ব পায়। পর্যটনের সম্ভাবনার কারণে কেন্দ্রের সমর্থনও বাড়ে। এই প্রকল্পটি অনেকটা সময় নিয়ে নেয়, তার কারণ বন ও পরিবেশ সংক্রান্ত অনুমতি আসতে সময় লাগে। এছাড়া অর্থ বরাদ্দেও যথেষ্ট দেরি হয়। একাধিক জেলায় কাজ হওয়ায় প্রশাসনিক জটিলতাও তৈরি হয়। তবে প্রকল্পটি এখনো বাতিল হয়নি, বরং ধাপে ধাপে এগিয়েছে। পর্যটনকে কেন্দ্র করে রেলনীতিতে পরিবর্তন, পশ্চিমবঙ্গ সরকারের সমন্বয়, ধর্মীয় পর্যটনের অর্থনৈতিক গুরুত্ব উপলব্ধি, বিকল্প রেল করিডোরের প্রয়োজনের ফলে 2020 থেকে প্রকল্পটি নতুন গতি পায় এবং এখন তা বাস্তবায়নের পথে। এদিকে মিলেনিয়াম পোস্টে প্রকাশিত তথ্য জানাচ্ছে ইস্টার্ন রেল স্থানীয় লোকজন ও রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা চাইছে, যাতে বিলম্বিত রেল লাইনের কাজ দ্রুত শেষ করা যায়। কাজ বন্ধ থাকার পেছনে একটা বড় কারণ ছিল ভূ সম্পত্তি ছাড়তে অনিচ্ছুক জমির মালিকদের সমস্যা। এখন অবশ্য জানা যাচ্ছে বেশ কিছু স্টেশন এখন প্রস্তুত, যেমন কামারপুকুর। 2025-এর মার্চ মাসে জানা যায় ভাবদিঘি থেকে কিছু অংশে রেলের স্লিপার ও রেল লাইন বিছানোর কাজ হয়ে গেছে। মাটির কাজ ও স্টেশনের নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। 2025 সালের মে মাসে পাওয়া তথ্য, গ্রামবাসীদের সমস্যার কারণে কিছু সময় থেমে থাকা কাজ আবার গোঘাটের পশ্চিম অমরপুরে শুরু হয়েছে। লোকালদের সঙ্গে কিছু সমঝোতার পর এই কাজ চলমান আছে, যদিও কিছু জায়গায় মাটি ফেলার কাজ সীমিত রাখা হয়েছে। আর এদিকে 2026-এ প্রবেশ করেও সম্প্রতি রাজনৈতিক স্তরেও এই রেল প্রকল্প নিয়ে বিতর্ক উঠছে। কারণ কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে জমি না দেওয়ার জন্য অনেক সময়ই অভিযোগ করা হয়। এদিকে রাজ্যের তরফ থেকে জানানো হয় তারা জমি না দিলে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেলপথ কিভাবে নির্মিত হলো, অথবা রানীগঞ্জ জামুরিয়ায় ইসিএল কিভাবে কয়লা উত্তোলন করছে, অন্ডালে শিল্পাঞ্চলের জন্য কে জমি দিয়েছে, আর এখন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত জোর কদমে কাজ চলছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য মোদ্দা পাওনাটা হলো এই রেল রুটটা কমপ্লিট হয়ে গেলে আন্তর্জাতিক স্তরে কিন্তু এটা একটা বড় আকর্ষণীয় রেল করিডোর হয়ে উঠবে। সেই দিকে তাকিয়ে ভবিষ্যতের আশায় আজকের এপিসোড এখানেই শেষ করছি। বিষয়টা নিয়ে আলোচনা করায় আপনাদের কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কিন্তু আজকের মতন এ পর্যন্তই। বলো কি জানতে চাও?